এতদিন সোশ্যাল মিডিয়াতে ইয়াসিনের সাথে টিম রাকিবের কথা কাটাকাটি দেখেছেন, কিন্তু আজকে এমন একটা ঘটনা ঘটেছে যে সময় নিউজ করে ফেলেছে এবং ভিডিওটা হয়ে গিয়েছে ভাইরাল। যে মিথিলাকে রাকিবের টিম রাস্তায় এমন পিটানি পিটিয়েছে যে তাকে হসপিটালে ভর্তি করা লেগেছে। এই যে দেখুন, আমি তো মামলা না করে যাব না, ওরে দেন আমার বউকে হসপিটালে ভর্তি করতে যাচ্ছে এবং ইয়াসিন বলছে যে মামলা না করে সে যাবে না। তো এখানে ঘটনাটা হয়েছে যে তাদের মিরপুরে দেখা হয়েছিল এবং দেখা হওয়ার পরে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা সৃষ্টি হয়, কথা কাটাকাটি সৃষ্টি হয়। এখানে মিথিলাকে দেখা গিয়েছে, তবে এখানে রাকিব বা অন্তরাকে দেখা যায়নি। তবে সময় যে নিউজটা করেছে ওখানে লেখা রয়েছে যে অন্তরা এবং মিথিলার মারামারি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন ঘটনাটা যেটা ঘটেছে, তবে মিথিলাকে যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সেটা দেখা গিয়েছে, তবে এখানে অন্তরা বা রাকিবকে দেখা যায়নি। তবে মনে হচ্ছে যে রাকিবের শ্বশুরবাড়ির লোকদেরকে দেখে ইয়াসিন বারবার বলতে থাকে যে আমার পাওনা টাকাগুলো ফেরত দিয়ে যেতে বলো, রাকিবকে আমার টাকাগুলো ফেরত দিয়ে যেতে বলো। তখনই তাদের মধ্যে একটা কথা কাটাকাটি সৃষ্টি হয় এবং পরবর্তীতে ধাক্কাধাক্কিতে মিথিলা রাস্তায় পড়ে যায়, এইটা দেখা গিয়েছে। এতদিন তো সোশ্যাল মিডিয়াতে ঝগড়া হয়েছে, এবার রাস্তায় প্রকাশ্যে ঝগড়া হয়েছে এবং প্রকাশ্যে ঝগড়ার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে। আসলে পারিবারিক বিষয়গুলো পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। ইয়াসিনও তো রাকিবের আত্মীয় এবং তারা অনেকদিন ধরেই কাজ করছে একসাথে। পরবর্তীতে তাদের মধ্যে যে ঝামেলা হয়েছে, ঝামেলার কারণে তারা আর একসাথে কাজ করে না, আলাদা আলাদা ভিডিও বানায়। মিথিলাকে নিয়ে ইয়াসিন ভিডিও বানায় আর ওদিকে টিম রাকিব তারা তাদের মতো ভিডিও বানায়। কিন্তু তাদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। আজকে মিরপুরে কোনো এক রেস্টুরেন্টে হয়তো খেতে গিয়েছিল, বা আমি ডিটেলস আসলে জানা যায়নি। তবে রাস্তার মধ্যে তারা যে মারামারিটা করেছে এবং ঝগড়াঝাটি করেছে, ঠেলাঠেলি করেছে, সেই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অলরেডি ভাইরাল। এবং এরকম একটা কাজ কখনোই কোনো ভালো ইউটিউবারদের কাছ থেকে আশা করা যায় না, এটা কখনোই আশা করা যায় না। কারণ এদেরকে অনেকেই আইডল মনে করে এবং অনেকেই তাদেরকে ফলো করে। তারা যদি এইভাবে প্রকাশ্যে মারামারি শুরু করে এবং পারিবারিক বিষয়গুলো নিয়ে যদি প্রকাশ্যেই কথা বলা শুরু করে, কথা কাটাকাটি শুরু করে, তাহলে মানুষজন তাদের থেকে কি শিখবে? তো এরকম কিছু করা মোটেও উচিত হয়নি। এখন কি পদক্ষেপ নিবে না নিবে, কি হবে সেটা তাদের বিষয়। তবে পুরো বিষয়টা যখন সময় টিভি এই নিউজটা করলো, তখন আমি আসলে স্ক্রল করতে করতে আমার সামনে চলে আসলো, তাই ভাবলাম আপনাদের সামনে এই বিষয়টা জানানো উচিত এবং পুরো বিষয়টা জেনে আপনার কি মনে হলো, এখানে আসলে দোষটা কার বা এখানে কি পদক্ষেপ নেওয়া উচিত, কার শাস্তি হওয়া উচিত, কমেন্ট করে জানাবেন। তো আমরা কখনোই কোনো ইউটিউবারদের কাছ থেকে এরকম কোনো কিছুই আশা করি না। পারিবারিক বিষয়গুলো সবসময় পারিবারিকভাবে রাখার চেষ্টা করবেন, কখনোই প্রকাশ্যে এইভাবে মানুষের সামনে মারামারি ধাক্কাধাক্কি করবেন না। এতে মান সম্মানের হানি হয় এবং অনেক মানুষই অনেক রকম বিরূপ মন্তব্য করতে থাকে। তাদের কমেন্ট বক্সে গিয়ে দেখুন না, সময় টিভির কমেন্ট বক্সে গিয়ে দেখুন তাদেরকে নিয়ে মানুষ কী রকম মন্তব্য করছে। তো সবসময় চেষ্টা করবেন নিজেদের পার্সোনাল বিষয়গুলো পার্সোনালি হ্যান্ডেল করার। রাস্তাঘাটে এইসব মারামারি কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না, ইমেজটা নষ্ট হয়, ইমেজটা ডাউন হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনায় এবং পরবর্তীতে এরকম কোনো ঘটনা আশা করি তাদের কাছ থেকে আর দেখবো না। ধন্যবাদ।